ওম শান্তি। আজকের তারিখ হলো 27 জুন 2024। প্রাতঃ মুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। শরীর সহ বাবা নিয়ে যাবেন না, সুতরাং শরীরকে ভুলে গিয়ে আত্মাকে দেখো। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা, তোমাদের শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। শরীর সহ বাবা নিয়ে যাবেন না, সুতরাং শরীরকে ভুলে গিয়ে আত্মাকে দেখো। প্রশ্ন: তোমরা বাচ্চারা নিজেদের আয়ু যোগ বলের দ্বারা বৃদ্ধি করার পুরুষার্থ কেন করছো? উত্তর: কেননা তোমাদের এটা ইচ্ছে যে এই জন্মেই আমরা বাবার কাছ থেকে সব কিছু শিখব, সব কিছু জানব। সেই জন্যই তোমরা যোগ বলের দ্বারা নিজেদের আয়ু বৃদ্ধি করার পুরুষার্থ করছো। শুধুমাত্র এই সময়েই তোমরা বাবার কাছ থেকে স্নেহ পাও। এমন স্নেহ সারা কল্পেও আর পাবে না, প্রাপ্ত হবে না। যারা শরীর ত্যাগ করে চলে গেছে তাদের জন্য বলা হবে ড্রামা, তাদের পাঠ এইটুকুই ছিল। যারা শরীর ছেড়ে চলে গেছে ভাবতে হবে তার পাঠ এইটুকুই ছিল। ওম শান্তি। বাচ্চারা জন্ম জন্মান্তর ধরে অন্যান্য সৎসঙ্গে গেছো, এখন এখানে এসেছো। বাস্তবে একেই বলা হয় প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গই তোমাদের পার করবে বিষয় সাগর থেকে বাচ্চাদের অন্তরে আসে। আমরা ভক্তি মার্গেও সৎসঙ্গে গিয়েছিলাম, আবার এখানেও বসে আছি। এর মধ্যে রাত দিনের পার্থক্য অনুভব করতে পারে। এখানে সর্বপ্রথম তো বাবার স্নেহ প্রাপ্ত হয়, তারপর বাবাও বাচ্চাদের ভালোবাসা পান। এখন এই জন্মে তোমরা পরিবর্তন হচ্ছ। এখন তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ, আমরা আত্মা, শরীর নয়। শরীর বলতে পারে না যে আমরা আত্মা, আত্মা বলতে পারে আমার শরীর। এখন বাচ্চারা বুঝেছে যে জন্ম জন্মান্তর সাধু সন্ত মহাত্মা ইত্যাদিদের সঙ্গ করে এসেছি। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, সাই বাবা, মেহর বাবা, ওরা তো সব শরীরধারীর ভালোবাসায় কোনো সুখ প্রাপ্তি হয় না। এখন বাচ্চারা তোমাদের হলো আত্মিক ভালোবাসা, রাত দিনের পার্থক্য। তো শরীরের ভালোবাসা আর আত্মার ভালোবাসার মধ্যে কিন্তু রাত দিনের পার্থক্য। এখানে তোমরা বুঝতে পারছো, যেখানে ভক্তি মার্গের সম্পূর্ণ অজ্ঞানতা ছিল, তোমরা এখন বুঝতে পেরেছো যে বাবা এসে আমাদেরকে ঈশ্বরীয় পাঠ পড়াচ্ছেন। উনি হলেন সকলের পিতা। তোমরা সব নারী এবং পুরুষ নিজেদের আত্মা বলে স্বীকার করেছ। বাবা ডেকে বলেন, ও হে বাচ্চারাও প্রত্যুত্তর করে, এ হলো বাবা আর তার বাচ্চাদের মিলন। বাচ্চারা জানে বাবা আর বাচ্চাদের আত্মা আর পরমাত্মার মিলন একবারই হয়ে থাকে। বাচ্চারা বাবা বাবা করতে থাকে। বাবা শব্দটি খুব মিষ্টি। বাবা বলার সাথে সাথেই অবিনাশী উত্তরাধিকারের কথা স্মরণে আসে। তোমরা তো ছোট নও। বাচ্চারা তাদের বাবাকে দ্রুত বুঝতে পারে। বাবার কাছ থেকে কোনো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, সেটা তো ছোট বাচ্চারা বুঝতে পারবে না। এখন তোমরা জানো যে আমরা বাবার কাছে এসেছি। বাবা ডেকে বলেন, ও হে বাচ্চারা, সুতরাং এর মধ্যে সব বাচ্চারাই এসে যায়। সব আত্মারাই পরমধাম গৃহ থেকে এখানে আসে পার্ট প্লে করতে। কে কখন পার্ট প্লে করতে আসে তাও বুদ্ধিতে আছে। সবার সেকশন বিভাগ মানে আলাদা আলাদা, যেখান থেকে আত্মারা আসে। তারপর একদম অন্তিমে সবাই নিজ নিজ সেকশনে চলে যায়। এটাও ড্রামাতে নির্ধারিত। বাবা কাউকে পাঠান না, স্বয়ংক্রিয়ভাবেই এই ড্রামা তৈরি হয়েছে। প্রত্যেককে নিজের নিজের ধর্মে প্রবেশ করতে থাকে। বুদ্ধের ধর্ম স্থাপনা না হওয়া পর্যন্ত কেউ ওই ধর্মে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম সূর্যবংশী, চন্দ্রবংশীরাই আসে, যারা বাবার কাছ থেকে ভালোভাবে ঈশ্বরীয় পড়াশোনা রপ্ত করতে পারবে। তারাই নম্বর অনুসারে সূর্যবংশী, চন্দ্রবংশীয়তে শরীর ধারণ করবে। ওখানে বিকারের কোনো প্রশ্নই নেই। যোগ বল দ্বারা আত্মা এসে গর্ভে প্রবেশ করে যোগ দ্বারাই বুঝতে পারবে যে আমার আত্মা
ওই শরীরে প্রবেশ করবে। বৃদ্ধরাও বুঝতে পারবে আমার আত্মা যোগ বলের দ্বারা এই শরীর ধারণ করবে, আমার আত্মা এখন পুনর্জন্ম নেবে। সেই পিতাও বুঝতে পারেন আমাদের কাছে সন্তান এসেছে, বাচ্চার আত্মা আসছে, যার সাক্ষাৎকার হয়। তো বাচ্চার আস্তে আস্তে এটা সাক্ষাৎকারও হয়। আত্মা বুঝতে পারে এবার সে অন্য শরীরে প্রবেশ করবে, এই চিন্তন মনে জাগে, তাই না? নিশ্চয়ই ওখানকার নিয়ম অনুযায়ী হবে যে সন্তান কোন বয়সে তাদের জীবনে আসবে, ওখানে সব কিছুই নিয়ম অনুসারে চলে। তো ওখানে সব কিছুই হচ্ছে সত্যযুগে নিয়ম অনুসারে চলে। তোমরাও যেমন যেমন অগ্রসর হবে সেভাবে সব কিছু অনুভব হতে থাকবে, সব বুঝতে পারবে। এমন নয় যে 15-20 বছর বয়সে সন্তান জন্ম গ্রহণ করবে, যেমনটা এখানে হয়ে থাকে তা নয়। ওখানে আয়ু হয় 150 বছরের। সুতরাং জীবনের অর্ধেক পথ অতিক্রম করার কিছু সময় আগে সন্তান জন্মগ্রহণ করবে। ওই সময় পুত্র সন্তান আসে, কেননা ওখানে আয়ু দীর্ঘ হয়। একটি পুত্র সন্তানই জন্মগ্রহণ করে, তারপর কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এটাই নিয়ম। প্রথমে পুত্রের আত্মা আসে, তারপর কন্যার আত্মা আসে। তো সত্যযুগে প্রথমে পুত্র সন্তান হয়, তারপরে কন্যা সন্তান। বিবেক বলে প্রথম সন্তান আসা উচিত, প্রথমে মেল তারপর ফিমেল। 10-12 বছর পরে কন্যা সন্তান আসবে। তোমরা বাচ্চারা যেমন যেমন অগ্রসর হবে তেমনি সব সাক্ষাৎকার হবে। ওখানে নিয়ম কানুন কেমন সব বিষয়ে নতুন দুনিয়ার স্থাপনাকারী বাবা বসে সব ব্যাখ্যা করে থাকেন। বাবাই নতুন দুনিয়া স্থাপন করে থাকেন। নিয়ম কানুনও নিশ্চয়ই শোনাবেন যে নতুন জগতের রীতি নীতি কেমন হবে। তোমাদের অগ্রসর হওয়ার সাথে সাথে তিনি আরও অনেক কিছু শোনাবেন, আর তোমাদেরও সাক্ষাৎকার হতে থাকবে। সন্তান কিভাবে জন্মগ্রহণ করে এ কোনো নতুন বিষয় নয়। তোমরা এখন তো এমন জায়গায় যাও যেখানে কল্পে কল্পে যেতে হয়। বৈকুণ্ঠ তো এখন সামনে অপেক্ষা করছে। তোমরা তার খুব কাছাকাছি পৌঁছে গেছো। যোগ বল দ্বারা যত শক্তি অর্জন করবে ততই প্রতিটি বিষয় খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে পারবে। অনেকবার তোমরা তোমাদের রোল প্লে করেছো, এখন তোমরা বুঝতে পারছো যা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে, ওখানকার রীতিনীতি কেমন হবে সব জানতে পারবে। প্রারম্ভিক অবস্থায় তোমাদের সব সাক্ষাৎকার হয়েছিল। ওই সময় তোমরা অল্ফ আর বে আল্লাহ বাদশাহী পরমপিতা আর উত্তরাধিকার বিষয়ই পড়তে। যে শেষ অবস্থায় তোমাদের অবশ্যই সাক্ষাৎকার হওয়া উচিত। সুতরাং বাবা বসে সব শোনান। ওই সব প্রত্যক্ষ করার বাসনা তোমাদের এখানেই হবে। অন্তর্মনে এই অনুভব হবে যে শরীর ত্যাগ করার আগেই সব কিছু দেখে যেতে হবে। আয়ু বৃদ্ধি করার জন্যই প্রয়োজন যোগ বল, যার দ্বারা তোমরা বাবার কাছ থেকে সব কিছু শুনতে এবং সাক্ষাৎকার করতে পারবে। যারা ইতিমধ্যে চলে গেছে সে সম্পর্কে মনন করা উচিত নয়। এটাও ড্রামার অংশ। এখানে তাদের এইটুকু পার ছিল। ভাগ্যে ছিল না বাবার কাছে স্নেহ পাওয়ার, কারণ যত তোমরা সেবাধারী হয়ে উঠবে ততই বাবার স্নেহশীল হয়ে উঠবে। তোমরা বাচ্চারা যত বেশি সেবা করবে, যত বাবাকে স্মরণ করবে, ততই স্মরণে শক্তিশালী হয়ে উঠবে। তোমরা সেই আনন্দ উপলব্ধি করতে পারবে। এখনই তোমরা ঈশ্বরীয় সন্তান হও। বাবা বলেন, তোমরা আত্মারা আমার কাছেই ছিলে, তাই না? ভক্তি মার্গে মুক্তির জন্য অনেক প্রচেষ্টা করে জীবন মুক্তি তো জানেই না। এই নলেজ অতি রমণীয়, আর এর প্রতি অগাধ ভালোবাসা থাকে। তিনি একেবারে পিতা, শিক্ষক এবং সদ্গুরু। তিনি প্রকৃত সত্য সুপ্রিম পিতা, যিনি আমাদের 21 জন্মের জন্য সুখধামে নিয়ে যান। আত্মাই দুঃখী হয়, দুঃখ সুখ আত্মাই ভোগ করে থাকে। বলা হয়ে থাকে পাপ আত্মা, পুণ্য আত্মা। এখন বাবা এসেছেন আমাদের সব দুঃখ থেকে মুক্তি দিতে। এখন তোমরা বাচ্চাদের অসীম জগতে যেতে হবে।
সেখানে গিয়েই সবাই সুখী হবে, সম্পূর্ণ দুনিয়া সুখে ভরে উঠবে। তোমরা এখন বুঝতে পেরেছ ড্রামায় প্রত্যেকের পার্ট আছে। তোমরা এখন কত খুশি অনুভব করো। বাবা এসেছেন আমাদের স্বর্গে নিয়ে যেতে, আমাদের সব আত্মাদের স্বর্গে নিয়ে যাবেন। বাবা তোমাদের ধৈর্য দেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের সব দুঃখ দূর করতে এসেছি। এমন বাবার প্রতি কতখানি ভালোবাসা থাকা উচিত। সমস্ত সম্পর্ক তোমাদের দুঃখ দিয়েছে। সন্তানরা এখানে সবসময় দুঃখের কারণ। তোমরা দুঃখী হয়েছ, দুঃখের কথাই শুনে এসেছ। এখন বাবা সব কিছুই বুঝিয়ে বলেন। অনেকবার বুঝিয়েছি আর চক্রবর্তী রাজা বানিয়েছেন। সুতরাং যে বাবা আমাদের এমন স্বর্গের মালিক করে তুলেছেন, তার প্রতি কতখানি ভালোবাসা থাকা উচিত। একমাত্র বাবাকেই তোমরা স্মরণ করো। বাবা ছাড়া আর কোনো সম্পর্ক নয়। আত্মাকেই বোঝানো হয় আমরা সুপ্রিম পিতার সন্তান। এখন ঠিক যেভাবে আমরা পথের হদিশ পেয়েছি, ঠিক সেভাবেই অন্যদের সুখের পথ বলে দিতে হবে। তোমাদের সুখ শুধুমাত্র অর্ধকল্পের জন্য নয়, কল্পের 3/4 সময়কালের জন্য। তোমাদের কাছেও কেউ কেউ আত্মসমর্পণ করবে, কেননা তোমরা তাদের কাছে বাবার বার্তা পৌঁছে দিয়ে তাদের দুঃখ দূর করে থাকো। তোমরা বুঝতে পেরেছ ব্রহ্মা বাবাও এই নলেজ সুপ্রিম পিতার কাছ থেকেই প্রাপ্ত করেছেন। তারপর ব্রহ্মা বাবাই আমাদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়ে থাকেন। আমরাও তারপর অন্যদের কাছে বার্তা পৌঁছে দিই। বাবার পরিচয় দিয়ে সব বাচ্চাদের অজ্ঞানতার নিদ্রা থেকে জাগিয়ে তুলি। ভক্তিকে অজ্ঞানতা বলা হয়। জ্ঞান আর ভক্তি আলাদা আলাদা। জ্ঞানের সাগর বাবা এখন তোমরা বাচ্চাদের জ্ঞান প্রদান করেছেন। তোমাদের অন্তর মনে অনুভব হয় বাবা প্রতি 5000 বছর পরে এসে আমাদের জাগান। আমাদের দ্বীপ আত্মা, আমাদের দ্বীপ মানে আত্মা, যার মধ্যে সামান্য ঘৃত এখনও অবশিষ্ট আছে। বাবা এসে পুনরায় তার মধ্যে জ্ঞানের ঘৃত অর্পণ করে তাকে আবার প্রজ্বলিত করে তোলেন। যখন বাবাকে স্মরণ করো তখন সেই দ্বীপ প্রজ্বলিত হয়ে ওঠে। আত্মার মধ্যে যে মরচে পড়েছে তা বাবাকে স্মরণের মাধ্যমেই মিটবে। এর মধ্যেও মায়ার লড়াই চলে। বিঘ্ন দেখা দেয়। মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়, যার ফলে মরচে সরে যাওয়ার পরিবর্তে আরও চাপে বসে। যতটুকু মরচে যাওয়া মিটেছিল মায়ার প্রভাবে আরও চেপে বসে। বাবা বলেন বাচ্চারা আমাকে স্মরণ করলে মরচে কেটে যাবে, এতেই পরিশ্রম আছে। বাবাকে স্মরণ করা হচ্ছে পরিশ্রম। শরীরের প্রতি আকর্ষণ যেন না থাকে। দেহি অভিমানী হও। আমরা আত্মা বাবার কাছে শরীর সমেত তো যেতে পারবো না, শরীর থেকে আলাদা হয়েই যেতে হবে। আত্মাকে দেখলেই মরচে সরে যাবে, শরীর দেখলে মরচে জমবে। কখনো কখনো উত্তরণ, কখনো বা অবতরণ এই চলতে থাকে। কখনো নিচে কখনো উপরে। পথ বড় সূক্ষ্ম। এমনই উপর নিচে হতে হতে অন্তিমে কর্মাতীত অবস্থা প্রাপ্তি হবে। প্রধান হলো এই চোখ, যা তোমাদের সাথে প্রতারণা করে। সুতরাং এই শরীরকে দেখো না। আমাদের বুদ্ধি শান্তিধাম সুখধামে যুক্ত হয়ে গেছে এবং আমাদের দেবী গুণ ধারণ করতে হবে। শুদ্ধ আহার গ্রহণ করতে হবে। দেবতাদের আহার পবিত্র হয়। বৈষ্ণব শব্দটি বিষ্ণু থেকে এসেছে। দেবতারা কখনো অপবিত্র জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করে না। বিষ্ণুর মন্দির আছে যাকে নর নারায়ণ বলা হয়। এখন লক্ষ্মীনারায়ণ তো দেহধারী মানুষ, তাদের 4 বাহু হওয়া উচিত নয়, কিন্তু ভক্তি মার্গে তাদের 4 বাহু দেখানো হয়েছে। একেই বলে সীমাহীন অজ্ঞাতা। এটাও জানে না যে কোনো মানুষের 4 বাহু হতে পারে না। সত্যযুগেও প্রত্যেকের 2টি বাহু, ব্রহ্মারও 2 বাহু। ব্রহ্মার কন্যা সরস্বতী দুজনের মিলিতভাবে 4 বাহু দেখানো হয়েছে। সরস্বতী ব্রহ্মার স্ত্রী নন, ইনি তো প্রজাপিতা ব্রহ্মার কন্যা। তো সরস্বতী ব্রহ্মার স্ত্রী নন, ইনি তো প্রজাপিতা ব্রহ্মার কন্যা। যত সংখ্যক বাচ্চা দত্তক নেওয়া হয় বাহু তত বৃদ্ধি পেতে থাকে। ব্রহ্মার 108 বাহু বলা হয়ে থাকে। বিষ্ণু বা শঙ্করের জন্য একথা বলা হয় না।
ব্রহ্মার অসংখ্য বাহু, ভক্তিমার্গে তো কিছুই বোঝে না। বাবা এসেই বাচ্চাদের বুঝিয়ে থাকেন, তোমরাও বলে থাকো। বাবা এসেই আমাদের বিচক্ষণ বানিয়ে তোলেন। মানুষ বলে থাকে আমরা শিব ভক্ত। আচ্ছা, তোমরা শিবকে কি মনে করো? এখন তোমরা বুঝতে পেরেছ, শিব বাবা সমস্ত আত্মার পিতা, সেই জন্য ওনার পুজো করে থাকে। প্রধান বিষয় বাবাই বলে থাকেন, মামি কম স্মরণ করো। তোমরাও আহ্বান করে বলেছ, হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করে তোলো। সবাই অবিরত বলে থাকে পতিত পাবন সীতারাম গীত গায়। ব্রহ্মা বাবা তো জানতেনই না যে বাবা স্বয়ং এসে তার মধ্যে প্রবেশ করবেন। কি আশ্চর্যের বিষয়, কখনো কল্পনাও করেননি। আগে প্রথমে তিনি অবাক হয়ে ভাবতেন এটা তার সাথে কি ঘটেছে। আমি যখন কাউকে দেখতাম সে আকৃষ্ট হতো, এসব কি ঘটছে? শিব বাবাই আকৃষ্ট করতেন। তার সামনে এসে কেউ বসলেই ধ্যানে চলে যেত। তিনি অবাক হয়ে ভাবতেন এসব কি হচ্ছে। এইসব বিষয়ে বোঝার জন্য নির্জনতা প্রয়োজন, আর তখন থেকেই বৈরাগ্য আসে। তিনি ভাবতে লাগলেন, কোথায় যাব? ঠিক আছে, বেনারসে যাব। এটা ছিল সেই আকর্ষণ যা তাকে সব করিয়ে নিতে তৈরি করে তুলেছিল। এ তো বিশাল ব্যবসা, সব ছেড়ে চলে গিয়েছিলেন। সেই মানুষগুলো কি করে বুঝবে কেন তিনি বেনারস চলে গেলেন? সেখানে গিয়ে একটা বড় বাগিচায় বসলেন, হাতে একটা পেন্সিল নিয়ে দেওয়ালের উপর চক্র আঁকতে লাগলেন। বাবা কি করাতে চান কিছুই বুঝতে পারছিলেন না। রাতে ঘুমিয়ে পড়লে মনে হতো কোথায় উড়ে চলেছেন, তারপর আবার যেন নিচে নেমে আসতেন। কিছুই বুঝতে পারতেন না কেন এমন হচ্ছে। প্রথম দিকে এরকম হতো, অনেক সাক্ষাৎকার হতো, বাচ্চারাও বসে বসে ধ্যানে চলে যেত। তোমরা অনেক কিছু দেখেছ, তোমরা বলতে পারো আমরা যা দেখেছি তা তোমরা দেখোনি। তোমার বাবা বলেছেন যে বাবা যে দেখেছে সেটা তো আমরা দেখিনি, দাদিরা যেটা দেখেছে সেটা তো আমরা দেখিনি। অন্তিমে বাবা অনেক সাক্ষাৎকার করাবেন, কেননা তোমরা ক্রমশ অনেক নিকটে চলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, বাবার সন্দেশ বার্তা শুনিয়ে সবার দুঃখ দূর করতে হবে। তো বাবার সন্দেশ মানে বার্তা শুনিয়ে সবার দুঃখকে দূর করতে হবে, সবাইকে সুখের পথ বলে দিতে হবে। সীমিত থেকে বেরিয়ে অসীমে, হদ থেকে বেরিয়ে বেহদে যেতে হবে। 2, অন্তিমে সব সাক্ষাৎকার করার জন্য তথা বাবার স্নেহে লালিত হওয়ার জন্য জ্ঞান যোগে শক্তিশালী হয়ে উঠতে হবে। অন্তিমে সব সাক্ষাৎকার করার জন্য তথা বাবার স্নেহে লালিত হওয়ার জন্য জ্ঞান যোগে শক্তিশালী হয়ে উঠতে হবে। অন্যদের কথা চিন্তন না করে যোগ বলের দ্বারা নিজের আয়ু বৃদ্ধি করতে হবে। বাবা বলছে যে যোগ বলের দ্বারা নিজের আয়ু বৃদ্ধি করতে হবে। বরদান, অমনোযোগিতা আর ইগোকে মানে অভিমানকে ছাড়ার প্রতি অ্যাটেনশন দিয়ে বাবার সাহায্যের পাত্র হওয়া সহজ পুরুষার্থী ভব। অমনোযোগিতা আর ইগোকে মানে অভিমানকে ছাড়ার প্রতি অ্যাটেনশন দিয়ে বাবার সাহায্যের পাত্র হওয়া সহজ পুরুষার্থী ভব। কিছু বাচ্চা সাহস রাখার পরিবর্তে অমনোযোগিতার কারণে ইগোতে, তো বাবা বলেছেন যে কিছু বাচ্চা সাহস রাখার পরিবর্তে অমনোযোগিতার কারণে ইগোতে অভিমানে এসে যায় যে আমি তো সর্বদাই যোগ্য পাত্র, বাবা আমাকে সাহায্য করবেন না তো আর কাকে করবেন। এই অহমিকার কারণে সাহস রাখার বিধিকে ভুলে যায়। কিছু বাচ্চার মধ্যে তো আবার অ্যাটেনশন পাওয়ার অহমিকাও থাকে, যা কিনা বাবার সহায়তা থেকে বঞ্চিত করে দেয়। মনে করে আমি তো অনেক যোগ করেছি, জ্ঞানী যোগী আত্মা হয়ে গেছি, সবার রাজযোগী হয়ে গেছি, সেবার রাজ
রাজধানী হয়ে গেছি। এই প্রকারের অহমিকাকে, অভিমানকে ছেড়ে সাহসিকতার আধারে বাবার সহায়তা প্রাপ্ত করার পাত্র হও, তাহলে সহজ পুরুষার্থী হয়ে যাবে। স্লোগান: যে ওয়েস্ট ব্যর্থ আর নেগেটিভ সংকল্প চলছে তাকে পরিবর্তন করে বিশ্ব কল্যাণের কাজে লাগাও। যে ওয়েস্ট ব্যর্থ আর নেগেটিভ সংকল্প চলছে তাকে পরিবর্তন করে বিশ্ব কল্যাণের কাজে লাগাও। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।